আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রতিবেশীর হক আদায়, গুরুত্ব এবং এর তাৎপর্য নিয়ে আলোচনা করার জন্য স্থির করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা বুঝে নেব যে প্রতিবেশী কাকে বলে। সমাজ বিজ্ঞানীদের মতে আমাদের চারিপাশে যারা থাকে, পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তাদের নিয়ে যে আমরা একত্রে বসবাস করি, এদের নিয়েই হলো আমরা সমাজ গঠন করি এবং এরাই হলো আমাদের প্রতিবেশী। ইসলামী চিন্তাবিদগণ মনে করেন যে আমার ঘরের চারিপাশে ডানে বামে সামনে 40 ঘর পর্যন্ত যারা থাকে তাদের নিয়েই হলো সমাজ, তারাই হলো প্রতিবেশী। আবার কেউ কেউ বলেন যে না, 10 ঘর সামনে পিছনে আশেপাশে 10 ঘর নিয়ে যারা থাকি তারাই হলো আমাদের সমাজ, তারাই আমাদের প্রতিবেশী। সে যাই হোক, আমরা সমাজ প্রতিবেশী নিয়ে মোটামুটি একটা ধারণা পেলাম। মোটামুটি এই কথাই হলো যে আমরা যে সংঘবদ্ধ হয়ে যারা থাকি, একত্রে বসবাস করি, তারাই আমাদের প্রতিবেশী। এখন আমি জানবো যে প্রতিবেশী কত প্রকার। প্রতিবেশী দূরত্বের দিক দুই প্রকার, দূরত্বের দিক থেকে এক এবং আত্মীয়তার দিক থেকে আর এক। দূরত্বের দিক থেকে নিকট প্রতিবেশী, দূরত্বের দিক থেকে আবার দুই প্রকারের, নিকট প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী। আত্মীয়তার দিক থেকে প্রতিবেশী আবার 3 প্রকারের, নিকট মুসলিম প্রতিবেশী, নিকট মুসলিম আত্মীয় প্রতিবেশী এবং অমুসলিম প্রতিবেশী। এবার আমরা প্রতিবেশী সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এবার আমরা প্রতিবেশীর হক নিয়ে কথা বলবো। হক শব্দটি মূলত আরবি শব্দ। এটি একটি ভার্সেটাইল ওয়ার্ড, এর অনেক প্রতিশব্দ আছে। আমি ইবনে কাসির থেকে জানলাম অনেকগুলো শব্দের মধ্যে, প্রতিশব্দের মধ্যে অধিকার যে শব্দটি, এটি আমার কাছে খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। তো আমরা এখানে অধিকার শব্দটি গ্রহণ করলাম। এই অধিকার আমার দুই প্রকারের, হাক্কুল্লাহ আল্লাহর হক এবং হাক্কুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক কিভাবে আমাদের উপর বর্তায়? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের ভরপুর করে রেখেছেন। একটি মাছ যেমন পানিতে ভাসমান থাকে, আমরা আল্লাহর নিয়ামতের উপরে সেইভাবে ভেসে আছি। অতএব তার আমাদের উপরে হক রয়েছে, আমরা তার হক আদায় করার। তো আল্লাহর হক আমরা কিভাবে আদায় করব? আল্লাহর হক আদায় করব আমরা ইবাদতের মাধ্যমে। আর ইবাদতগুলোর মধ্যে প্রধানতম ইবাদত হলো নামাজ। বলা হচ্ছে যে নামাজ যদি হিসাবে মিটমাট হয়ে যায়, তো বলা হচ্ছে যে এছাড়াও অন্যান্য ইবাদতগুলো তেমন ধর্তব্যের মধ্যে পড়ে না। কিন্তু বান্দার হক এটি একটু ভিন্ন। বান্দার হক আল্লাহ মাফ করেন না, বান্দার হক বান্দার কাছে ফিরিয়ে দিতে হয়। এই বান্দার হক কিভাবে আমরা নষ্ট করতে পারি, বান্দার হক কিভাবে নষ্ট হয়ে থাকে, এটি বলা হচ্ছে 4 প্রকারের মাধ্যমে, 4 ভাবে বান্দার হক নষ্ট হয়। মৌখিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে। এই 4 ভাবে বান্দার হক নষ্ট হতে পারে। মানুষ সামাজিক জীব, সে সমাজবদ্ধ হয়ে বাস করতে ভালোবাসে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে একত্রে বসবাস করে। আর যাদের নিয়ে সে বসবাস করে তারাই হলো তার প্রতিবেশী। আর প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখলে আসা যাওয়া, কথাবার্তা, খাওয়া দাওয়া, কথাবার্তা মিলমিশ থাকলে সেখানে বাস করতে আনন্দদায়ক হয়, নিরাপত্তা বোধ হয়। আর যেখানে প্রতিবেশীর সাথে খিটিমিটি লেগেই থাকে, ঝগড়াঝাটি হতে থাকে, মনো কষাকষি হতে থাকে, এমনকি মামলা মকদ্দমা পর্যন্ত গড়ায়, সেখানে অন্তত যাই হোক
সে সমাজে বাস করে আনন্দ নাই, নিরাপত্তাও নাই। অতএব ইসলাম প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার জন্য খুব জোর তাগিদ দিয়েছে। এটি ইসলামেরই নির্দেশ। এটি আমার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবে না। প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখলাম কি রাখলাম না সেটি আমার ইচ্ছার উপর নির্ভর মোটেই করবে না, কেননা এটি আল্লাহ তাআলার নির্দেশ যে আমি আমার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করব। মুসনাদে আহমদে আছে, উকাবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন এই হক নিয়ে প্রথম মকদ্দমা শুরু হবে। প্রথম মকদ্দমা হবে, হকের দুইটি অংশ বলছি। প্রথম মকদ্দমা শুরু হবে আল্লাহর হক নিয়ে। তো আল্লাহর হক যদি মিটমাট হয়ে যায়, তখন আসবে বান্দার হক নিয়ে। উকাবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সময় বিচার কার্য শুরুর সময়ই দুইজন ঝগড়াটে প্রতিবেশীকে উপস্থাপন করা হবে। এটি দিয়ে আমরা বুঝতে পারি যে প্রতিবেশীর বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। কিয়ামতের মাঠে বিচারের আসরের প্রথমেই বিচার হবে প্রতিবেশী নিয়ে। তাহলে আমরা বুঝতে পারছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এই বিষয়টি কোরআন হাদিসের আলোকে এক্সপ্লেন করার চেষ্টা করব। যেহেতু আমাদের সময় অত্যন্ত সীমিত, তাই আমরা খুবই সংক্ষিপ্ত আকারে বলতে থাকব। প্রথমে আমি কোরআনের থেকে একটি দলিল পেশ করছি। কোরআনের মজিদে অনেক সূরার মধ্যেই প্রতিবেশী নিয়ে কথা আছে। যারা কোরআন নিয়ে গবেষণা করেন তারা খুব ভালো বলতে পারবেন। আমরা যারা অল্প পড়ুয়া মানুষ তারা দেখেছি যে অন্যান্য সূরাগুলোর মধ্যে সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই হক নিয়ে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিশদভাবে বর্ণনা করেছেন। আল্লাহ সেখানে বলছেন, অবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, অলা তাশরিকু, না কারো শরিক করো না, বিহি শাইয়াও, কারো সাথে, অর্থাৎ কারো সাথে আল্লাহকে সমকক্ষ করো না, কারো সাথে আল্লাহ তাআলাকে প্রতিপক্ষ করো না, কারো সাথে আল্লাহ তাআলাকে মুখাপেক্ষী করো না, আল্লাহকে এক এবং একক জেনে আল্লাহর ইবাদত করো। এটি হলো আল্লাহ তাআলার পুরোটা অধিকার। এরপর রয়েছে বান্দার হক। অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার প্রতি এহসান করো, পিতামাতার প্রতি যথাযোগ্যভাবে মর্যাদা দাও, সম্মান করো। হ্যাঁ, এরপরে আছে অবিজিল কুরবা, তোমার আত্মীয় স্বজনের প্রতি যত্নবান হও, তাদের সাথে সদ্ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সদ্ব্যবহার করো। ওয়াল মাসাকিনা, এবং অভাবগ্রস্তদের সাথে সদ্ব্যবহার করো। এই অভাবগ্রস্ত আর এতিম শব্দটি বলতে গেলে আমার একটি কথা মনে হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম হেরা গুহায় ওহীপ্রাপ্ত হন, তখন জিবরাইল আলাইহিস সালাম তার স্বরূপে এসে অবস্থান করেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। আপনারা জানেন যে উনি বাড়িতে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে আমাকে কম্বল পেঁচিয়ে দাও, আমার খুব ভয় করছে। তো সব শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনার কাছে যে এসছে সে নিশ্চয়ই আল্লাহর ফেরেশতা, সে শয়তান হতে পারে না। আপনার কাছে শয়তান আসতে পারে না, কেননা আপনি এতিমদের খাদ্য দান করেন, আপনি আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখেন, আপনি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করেন। এখানেও প্রতিবেশীর কথা এসছে, তার মানে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখলে শয়তান আসতেই পারে না। আমরা এখানে প্রতিবেশীর সম্পর্কে আল্লাহ তাআলার কাছ থেকে যে দলিল পেলাম, যে নির্দেশ পেলাম, যে আদেশ পেলাম, তাতে আমরা বুঝতে পারি যে এরপরে আছে অল জারিজিল কুরবা অল জারিজিল জুনুবি। অল জারিজিল কুরবা, তোমার নিকট প্রতিবেশীর প্রতি, অল জারিজিল জুনুব, তোমার
দূরবর্তী প্রতিবেশীর উপরে। এটি আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনা। এরপরে আছে ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুবি। এরপর আছে অসহাবি বিল জাম্বি, অসহাবি বিল জাম্বি, তোমার পাশাপাশি পথচারী। আমি সে ধরেন আমি এখন কোথায় রওনা করেছি, কোনো গাড়িতে রওনা করেছি, সেই গাড়িতে আরো যারা সহযাত্রী রয়েছে, সেই সহযাত্রীদের হক রয়েছে আমার উপর, যেন আমি তাদের সাথে সদ্ব্যবহার করি। এরপর হচ্ছে অবনিসাবিলি, পথচারী। আমার বাড়ির সামনে দিয়ে যারা যাচ্ছে তাদের পথে যেন কাঁটা না বিছিয়ে রাখি, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করি, কোনো রাস্তা বন্ধ না করে দিই। এটি পথচারীদের উপর আমার উপরে হক রয়েছে, আমরা সেই কাজটি করব না। এরপর আছে অমা মালাকাত আইমানুকুম, আমি আমার অনুগত যারা রয়েছে, আমার অধীনস্থ যারা রয়েছে, আমি যদি চাকরি করি তো আমার আন্ডারে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে, আমি যদি ব্যবসা করি আমার নিয়ন্ত্রণে যে শ্রমিক কর্মচারী রয়েছে, তাদেরও হক রয়েছে, আমার উপর অধিকার রয়েছে, আমি যাতে সেই অধিকার পালন করি। আমরা এখানে সংক্ষেপে আজকে প্রতিবেশীর উপরে আল্লাহর এই আদেশ নিয়ে কথা বললাম। এখানে আমরা বুঝলাম যে প্রতিবেশীর উপরে আমাদের যে অধিকার রয়েছে, প্রতিবেশীর যে অধিকার আমার উপরে রয়েছে, সেই ব্যাপারে আমরা আরো সচেতন হব, আরো খেয়াল রাখব এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করে চলব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।